আচ্ছা, আজকে আমরা হলো এখানে করব হলো উদাহরণ 5। ঠিক আছে। সো উদাহরণ 5 নম্বরে আমাদের কি দেওয়া আছে এখানে, যে ভূতলস্থ কোনো স্থানে একটি দালানের ছাদে, ভূতলস্থ কোনো স্থানে একটি ভূতলস্থ কোনো স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতিকোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে দালানের ওই বিন্দুর উন্নতিকোণ 45 ডিগ্রি হয়। ঠিক আছে। তো দালানের উচ্চতা কত সেটা হলো আমাদের বের করতে বলছে। ওকে। সো এটা করার জন্য আমরা হলো প্রথমে ফিগারটা ড্র করে নিই এখানে। আমাদের ভূতলস্থ কোনো একটা স্থান, তার সেখানে কি আছে, একটা দালান আছে। ওকে, ভালো কথা, একটা দালান আছে। ঠিক আছে, একটা দালান আছে। ওকে, এক্সিলেন্ট। এক একটা এক এক কালার দিয়ে দেখাই তাহলে সুবিধা হবে। তাহলে এই যে এটা হলো আমাদের একটা দালান। ঠিক আছে। এখন এটার নামকরণ করে দিই, এটা হলো এ বি। ঠিক আছে, এ বি দালান, এ হলো এই যে এর ছাদ। ঠিক আছে। সো প্রথমে বলছি কি, ভূতলস্থ কোনো একটা স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ হলো 60 ডিগ্রি। তার মানে ভূতলস্থ কোনো একটা স্থান, এই যে ধরলাম এইখানে। ঠিক আছে, এটা অন্য কালার দিয়ে রাখি। বুঝি, এইখান থেকে আমি এই ছাদ পর্যন্ত একটা রেখা টানলাম, তাহলে এই ক্ষেত্রে কি হবে, আমি যদি ভূমিটাকে যোগ করি, তাহলে এই ক্ষেত্রে এই যে ভূতলস্থ স্থানটার, এই যে এই স্থানটা, ঠিক আছে, এই স্থানটার উন্নতি কোণ হইলো কত, 60 ডিগ্রি। এখানে উন্নতি কোণ বলছে, তার মানে এই অ্যাঙ্গেলটাই হবে। অবনতি হইলে আমরা এইভাবে চিন্তা করতাম, তাই না? এভাবে চিন্তা করতাম। ঠিক আছে, যেহেতু উন্নতি বলছে, ডাইরেক্ট আমরা লিখতে পারি যে এটাই হলো 60 ডিগ্রি। ওকে, ভালো কথা। এখন এইখানে এখন এইখান থেকে এই যে স্থানটা, এটার নাম দিলাম হচ্ছে, এই স্থান থেকে যদি আমি 42 মিটার পিছিয়ে যাই, এই যে এখান থেকে আরো 42 মিটার পিছিয়ে গেলাম। ঠিক আছে, আরো 42 মিটার পিছিয়ে গেলাম। তাহলে 42 মিটার যদি পিছিয়ে যায়, তাহলে এই একই ছাদের সাথে যদি আমি যুক্ত করি, তাহলে এই 42 মিটার পিছিয়ে গেলে নতুন যে বিন্দুটা পাবো, এই নতুন বিন্দুর উন্নতি কোণ হইলো আমার 45 ডিগ্রি। ঠিক আছে, 30 না, সরি, 45 ডিগ্রি। তাহলে এটা হইলো ডি। বুঝে গেছে? এটা হইলো ডি। তার মানে আমাদের এখানে চিত্র হয়ে গেল। এখন কথা হলো যে এখানে ডিস্টেন্স কী কী দেওয়া আছে, সেটা হলো আমার হিসাব করতে হবে। প্রথম কথা, এটা হলো আমার 42 মিটার। কতটুকু, এই যে সি থেকে ডি পর্যন্ত হলো 42 মিটার। ঠিক আছে। আর আমাদের এখানে ডিস্টেন্স, আর কোনো ডিস্টেন্স দেওয়া নাই। আর হলো সেকেন্ড কথা হলো যে এখানে দালানের উচ্চতাটা বের করতে বলছে। বুঝতে পারছো? এই, তাহলে এটা করার জন্য আমাদের কীভাবে করতে হবে, ধরি দালানের উচ্চতা হলো এইচ। ঠিক আছে। আর এই যে এইখানের যে ডিস্টেন্সটা, এই থেকে এই পর্যন্ত, এটাকে ধরলাম এক্স। তাহলে এইখানে কিন্তু আমাদের দুইটা সমকোণী ত্রিভুজ আমরা চিন্তা করতে পারি। একটা হলো ত্রিভুজ এ বি সি, এই যে এটা এ বি সি, এই যে এই ত্রিভুজটা। আরেকটা হলো এই যে এইটা নিয়ে, ঠিক আছে, এই যে এডি নিয়ে, এ বি ডি, অর্থাৎ এই বড় ত্রিভুজটা। অর্থাৎ একটা ত্রিভুজের এইখানের ভূমির অ্যাঙ্গেল কত, 45 ডিগ্রি, আর একটা কত, 60 ডিগ্রি। তো দুইটা আলাদা ত্রিভুজের জন্য আমাদের আলাদা আলাদা হিসাব করতে হবে। তাহলে সবার শুরুতে আমরা শুরু করি, প্রথমে হলো যে ত্রিভুজ এবিসি নিয়ে শুরু করি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে, ঠিক আছে, তো এখানে ছোট করে ত্রিভুজ এবিসিটা আঁকাই। একদম ছোট করে, জাস্ট একটা ছোট করে বোঝার জন্য। হ্যাঁ, তাহলে এটা এ, এটা বি, এটা সি। তাহলে এটার এক্স ধরছি, এটার কি ধরছি, এইচ ধরছি। এটা কত, 60 ডিগ্রি, তাই না?
তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা এইচ, যেহেতু এইচ এর মান বের করতে বলছে, এক্স তো আমরা ধরে নিছি, তাহলে এইচ এর সাথে এক্স এর একটা সম্পর্ক করব। তো এইচ হলো কি লম্ব আর এক্স হলো কি ভূমি, তাহলে লম্ব আর ভূমির সাথে সম্পর্ক কার, ট্যান এর। তার মানে আমরা এখানে লিখতে পারি যে ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু এইচ বাই এক্স, অর্থাৎ লম্ব বাই ভূমি। ঠিক আছে, এখন ট্যান 60 ডিগ্রির মান কত, √3 ইকুয়াল টু কি এইচ বাই এক্স। তাহলে এইচ ইকুয়াল টু এখানে ক্রস গুণন করে কি হবে, √3x। তাই এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। ওকে, এরপর হইলো আমাদের পরের ত্রিভুজ নিয়ে কাজ, সেটা কি ত্রিভুজ এবিডি। ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রেও আমরা একটু ত্রিভুজটা আঁকাই নিই। এটা কিন্তু বড় ত্রিভুজটা, যেটা 45 ডিগ্রি নিয়ে, যদি আমাদের আঁকানোর অ্যাজাম্পশনটা একটু ভুল হয়েছে, যেহেতু 45 ডিগ্রি, তার মানে এমনভাবে আঁকাইতে হবে যেন লম্ব আর ভূমিটা সমান সমান হয়। ঠিক আছে, এই কিন্তু এখানে আঁকানো একটু আর কি ডিফেক্ট হয়েছে। যাই হোক, তাহলে এখানে হলো আমাদের কত, 45 ডিগ্রি। আর এইখানে দেখো এটা কি বি, এটা হলো কিন্তু ডি। ঠিক আছে, মানে এবার হলো মাঝখানের সিটাকে অ্যাভয়েড করতেছি, এটা হলো এ। তাহলে বি থেকে ডি পর্যন্ত টোটাল ডিস্টেন্স কত, দেখো বি থেকে সি পর্যন্ত এক্স, এখানে কত 42। তাহলে বি থেকে ডি কি আমার, এই যে বি থেকে সি এর সাথে আবার সি থেকে ডি দুইটা যোগ করলে পাবো না, তার মানে এটা কিন্তু হবে কি এক্স প্লাস 42। ঠিক আছে, এক্স প্লাস 42 মিটার, আর এটা কত এইচ মিটার। তাহলে এবারও ওই একই, আমাদের লম্ব আর ভূমির সাথে একটা সম্পর্ক করতে হবে, তার মানে ট্যান ট্যান চলে আসবে, কিন্তু এবার অ্যাঙ্গেলটা হলো কি 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু লম্ব কত এইচ, আর ভূমি কত এক্স প্লাস 42। ঠিক আছে, এখন এখানে কাজ করতে পারি, আমাদের হলো এই আগের সমীকরণটাকে আরেকটু মডিফাই করে আমাদের মেনলি বের করতে হবে কি, বের করতে হবে হলো এইচ এর মান। তাহলে আগের আমাদের এক্স তো দরকার নাই, তাই না, এক্স তো আমাদের দরকার নাই, মানে ডিরেক্টলি দরকার নাই। তো এই জন্য যেটা করব, আগের সমীকরণটাকে একটু মডিফাই করব। হ্যাঁ, আমাদের এক্সটাকে এখানে রিপ্লেস করে দেব। তাহলে এটা কিন্তু এরকম হয়, এখানে এক্স এর সাথে √3 গুণাকারে আছে, তাইলে এটা এই সাইডে যদি নিয়ে আসি তাহলে কি হবে, এইচ বাই √3 হবে, তাই না, গুণ থেকে ভাগ হয়ে যাবে। এবার এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিই, তাহলে জিনিসটা সুবিধা হবে আমাদের জন্য। আচ্ছা, তার আগে ট্যান 45 ডিগ্রির মান কত, 1। ঠিক আছে, ট্যান 45 ডিগ্রির মান কত, 1 ইকুয়াল টু এইচ বাই এক্স প্লাস 42। এখন এখানে হলে আমাদের ক্রস গুণন করে দিলে, যেহেতু এটা 1, তাহলে ক্রস গুণন করলে দুইটা ইকুয়ালই হবে, এক্স প্লাস 42 ইকুয়াল টু কী হবে, এইচ। এখন এক্স এর মান কি ছিল 1 নম্বর সমীকরণে, এইচ বাই √3 ছিল না, এই যে এখানে এইচ বাই √3 ছিল, প্লাস 42 ইকুয়াল টু কী হবে, এইচ। এখন এইচকে মানে এক সাইডে নিয়ে আসবো, আর 42কে আরেক সাইডে রাখবো, তাহলে এখানে ক্যালকুলেশন করলে হবে হলে এইচ বাই √3 ইকুয়াল টু 42। কীভাবে, কারণ হলে এই যে আমরা 42কে এক সাইডে রাখছি, এই সাইডে রেখে দিলাম, এরপর কি করলাম, এখানে এইচ বাই √3 এই সাইডে নিয়ে আসলাম, বুঝতে পারছো। তাহলে এটা করলে কিন্তু মাঝখানে একটা লাইন আমরা গ্যাপ দিছি, হ্যাঁ, এগুলো একটু এখন বুঝতে হবে যে কিভাবে কি গ্যাপ দিচ্ছে। এটা হলো এরকম হয়, সরি, 42টা এই যে বাম পক্ষে থাকে, আর এইচ মাইনাস এই যে এইচ বাই 3 যদি এই সাইড নিয়ে আসি, তাহলে এইচ বাই 3 এই সাইডে বিয়োগ। দেন এই দুইটাকে আবার কি করছি, পক্ষান্তর করছি, অর্থাৎ ঘুরাইছি। ঠিক আছে, সো মাঝখানে এই লাইনটি স্কিপ করছিলাম, যাই হোক তারপরেও লিখে দিলাম। এই এখন এখানে কি করা যায়, এইচকে কমন নেওয়া যায়, এইচকে কমন নিলে কি হবে, 1/1 মাইনাস √3 ইকুয়াল টু কত, 42। বা এইচ এর মান যদি বের করি, দেখো এই পুরো জিনিসটা এইচ এর সাথে গুণ আকারে আছে, তাহলে এই সাইডে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে না। ঠিক আছে, তাহলে 42 বাই কি হবে, 1 মাইনাস 1/√3। এখন এটার আর একটু ক্যালকুলেশন করে হাতে কলমেও করা যায়, ডাইরেক্ট ক্যালকুলেটারেও বসানো যায়, যদি ইএস প্লাস থাকে ক্যালকুলেটার, তাহলে ইএস প্লাস ক্যালকুলেটারও ডাইরেক্ট বসাইতে পারো। ঠিক আছে, আর না হলে
হাতে কলমেও ক্যালকুলেশন করতে পারো। কীরকম? যেমন এখানে এই যে এই ছোট পার্টটুকু যদি ইয়ে করি আমরা, ওয়েট, এই যে নিচের অংশটুকু যদি আমরা একটু ক্যালকুলেট করি, ঠিক আছে, নিচের অংশটুকু সেটা কি ছিল, এখানে সাইড নোট দিয়ে ক্যালকুলেট করি, সাইড ক্যালকুলেশন। তাহলে 1 মাইনাস 1/√3, এটা কি হবে, নিচে লসাগু হলো √3, উপরে কি হয় √3 মাইনাস 1, ঠিক আছে। তার মানে এখানে হয় কি √3 ডিভাইডেড বাই √3 মাইনাস 1। তাহলে এখন এইখানে তাহলে কি হবে, এই √3 এটা কি ওই যে ভাগাকার আছে তাই না, তাহলে এটা আলটিমেটলি কি ঘুরে ফিরে উপরে চলে আসবে, তাহলে 42√3 ডিভাইডেড বাই √3 মাইনাস 1। এটাকেও অ্যান্সার হিসেবে রাখা যায়। এই আলটিমেটলি অতটাও সিম্পলিফাই হয় না আর কি, হ্যাঁ, জাস্ট এটার একটু ক্যালকুলেশন করে এখানে নিয়ে আসলাম, এটাই, ঠিক আছে। তাহলে এই ম্যাথটা আর কি এরকম, অবশ্যই একক দিতে হবে, একক হলো মিটার। তাহলে এত মিটার, এখন ক্যালকুলেটারে কত আসে ওইটা ক্যালকুলেটর দিয়ে ইউজ করে বসাইতে হবে, বুঝে গেছে। তাহলে এইটা হলো আমাদের এই যে এই ম্যাথ।